على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما
علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबियो मोमिन जो फिदा नक्श कफे पाए नबियो ज़ीर कदम आज भी आलम का खजीना ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना মাদ্রাসা মাহফিল না নাম কই কই নাম এটা বড় অক্ষর উপরে দিবেন মাদ্রাসার নাম দেবেন বড় করে উপরে ওই দেখে কেউ মাদ্রাসা ইদ্রিসিয়া কাসিমুল উলুম মোহাম্মদপুর না মোহনগঞ্জ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল দুদিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিন 5 ফেব্রুয়ারি 2024 সভাপতি হযরতুল আল্লাম জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারাকাতুহুম প্রধান অতিথি অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাননীয় সংসদ সদস্য অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস
গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে হযরতদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে যারা লেখালেখি করে, মিডিয়ায় যারা অপপ্রচার করে আলেমদের বিরুদ্ধে সম্মান নষ্ট করার জন্য, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা ওদেরকে দমন করে দেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমি ও বাণী, হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহিভাবে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। বয়ানে প্রবেশ করার পূর্বে 2-4 মিনিট একটু মাদ্রাসা নিয়ে কথা। পৃথিবীতে ইসলামকে স্থায়ীভাবে টিকিয়ে রাখার জন্য বাতিলের মোকাবেলায়, শিরক বিদআতের মোকাবেলায় স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। খেয়াল করেন ভালো করে, পৃথিবীতে স্থায়ীভাবে ইসলামকে টিকিয়ে রাখার জন্য একমাত্র স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। ওয়াজ মাহফিল এটা সাময়িক কিছু ব্যবস্থা, স্থায়ী না। এটা অ্যান্টিবায়োটিক, এটা বেশিক্ষণ চলে না। স্থায়ী ব্যবস্থা হলো মাদ্রাসা। এই মাদ্রাসা আছে তো আলেম আছে, পীর, মাশায়েখ, মুজাহিদ, মুবাল্লিগ, ইমাম, খতিব সব আছে। এগুলো হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। আমরা সবাই মানুষ, কিন্তু এই মানুষ আল্লাহর কাছে জান্নাত পাবে না। আদর্শ মানুষ হতে হবে। আদর্শ মানুষ কেমনে হওয়া যায় ভিন্ন আলোচনা। বাকি এই আদর্শ মানুষগুলো তৈরি হয় মাদ্রাসায়, কোরআনের সোয়াবে, তালিম ও তারবিয়াতের মাধ্যমে। এবং আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন পৃথিবীতে, যাদের চোখের নজরে পরিবর্তন হয় মানুষের। তাদের চোখের পাওয়ার আলাদা। এগুলোর পেছনে দলিল আছে অনেক, বলার সময় কম।
আল্লাহর রাসূল বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিলটা দিয়ে এক সেকেন্ডের জন্য কখনোই আর নবীকে পাবে না। কি আপনাদের ধারণা কি পাবেন? নাকি নবীজি মদিনা থেকে মাঝে মাঝে রাজশাহীতে আসেন? এই উম্মত কিয়ামত পর্যন্ত কখনো আর সাহাবায়ে কেরামকে পাবেন? আইম্মায়ে মুজতাহিদিন যারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ কোন ইমামকে পাবেন? ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি সহ। এরপরে তাদের পরে যারা তাবেঈন, তবে তাবেঈন, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, মুজাদ্দিদ আল ফিসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যাদের নামগুলো বলতেছি, এরা মানুষ তৈরি করতেন। আর এদের এমন পাওয়ার ছিল আল্লাহর পক্ষ থেকে যে মানুষ দেখলেই সোজা হয়ে যেত। এদেরকে আমরা আর পাবো না। যাদেরকে পেয়েছিলাম তাদেরকেও হারিয়ে ফেলেছি। হাটহাজারীর হযরত পাইয়াও পাইলাম না। এরকম অনেক নাম। তারাও চলে গেলেন। দেশে একটা আউল জাউল শুরু হয়ে গেছে। কেমন যেন একটা অগোছালো সংসার। ভেজাল বাড়তেছে, সমাধানের কোনো পথ পাওয়া যাইতেছে না। আমাদের ধর্মীয় ব্যাপারগুলো বলতেছে, যারা মুরব্বীর কাতারে আছেন এখন, এদেরকে ছোট ছোট বাচ্চাগুলো মানতে চায় না, বরং বিরুদ্ধে ফেসবুকে লেখে। এতটা বেয়াদব হয়েছে। স্কুলে পড়লে ক্লাস 8-এ পড়ে, মাদ্রাসায় পড়লে হয়তো দাখিল, না হয় কাফিয়া, শারহে বেকায়া। এর মতো বাচ্চা পোলাপান যখন বড় বড় আল্লাহওয়ালা যারা এখন আছেন এদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, তাহলে এই জমিনে কিয়ামত আইতে আর বেশি বাকি নেই। যারা লেখে এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব। শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। নিকৃষ্ট বেয়াদব। ওদের ধ্বংস মরার আগেই হবে। রাসূলের হাদিস, হাদিসটা শুনাই ব্যাখ্যা দিলাম না। ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহ ফিদ দুনিয়া আল বাগী ওয়া হুকুকুল ওয়ালিদাইন। দুইটা অপরাধ আছে, যে দুইটা অপরাধ দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগেই। এক অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। আর একটা অপরাধের নাম ভাঙ্গায় নাই, সমষ্টিগত একটা শব্দ বলছেন, এর মধ্যে সব ঢুকানো, এর নাম জুলুম। এর নাম কি? শিক্ষকের সাথে জুলুম করে, করে না? করে না? সেদিন মিডিয়াতে একজনে দেখাইছেন শিক্ষকের গায়ে হাত তুলছে ছাত্র। কি ইন্ডিয়ার খবর নেই, সোনার বাংলার তাজা খবর। শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন। আদব না বেয়াদব? কোন ছাত্র কোনদিন করতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, মাদ্রাসা আছে তো দ্বীন ইসলাম আছে, আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছেন। আজকে এর বরকতে বয়ান চলতেছে। কিন্তু বড় কঠিন এক সংকেত হলো, পৃথিবীর সব বেঈমান এক হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করার জন্য। এর থেকে আরো আশ্চর্য হলো, কিছু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকরা ভিতরে ভিতরে এদের সাথে তাল মিলায়। এরা বলে এত মাদ্রাসার দরকার নেই, তাবলীগের দরকার নাই, পীর মুরিদির দরকার নাই, আমি সর্বে সর্বা, আমি সব। আমি আবার মুরব্বী মানবো কেন? আমি কম বুঝি? আমি তাবলীগে যাব কেন? আমি কি কম বুঝি? এই এক
কে কারে অ্যাবাউট করে চলতে পারে এই প্রতিযোগিতা চলতেছে। কেউ কেউ মানবে না, সন্তান মা বাবাকে মানতে চায় না। মা বাবায় কিছু বললে ওয়াজ কইরো না আমারে, তুমি ঠিক হয়ে চলো। ঠিক নেই তো? যাই হোক, আমরা কি চাই? মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? আমরা যদি না চাই তাহলে মাদ্রাসা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ চাইলে সব হবে, বান্দা চাইলে কিছুই হবে না। অতএব মাদ্রাসা টিকাইয়া রাখার জন্য কিছু কাজ আছে। এক নাম্বার কাজ হলো দোয়া করা, যে আল্লাহ আমাকে এলাকার মাদ্রাসাটারে বাঁচাইয়া রাখো, আর বাকি মাদ্রাসা আগুন দিয়ে ভরাইয়া দাও। এরকম সমস্ত দ্বীনি মাদারসার জন্য দোয়া করা, আল্লাহ সমস্ত মাদ্রাসা কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন। এটা দায়িত্ব, আপনার আমার ইমানের দায়িত্ব। নাম্বার 2, সহযোগিতা করা, সন্তান দিয়া, ছাত্র দিয়া, সময় দিয়ে, পরামর্শ দিয়া, অর্থ দিয়া। পারি না বললে হবে না, চেষ্টা করব। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি পারি 1 টাকা 1 টাকা দেই, আমি 5 টাকা পারি 5 টাকা দেই, তবে সেটা আল্লাহর জন্য হতে হবে। ওই স্টেজে আমার নাম কইল না কেন, টাকা ফিরাইয়া দাও, এরকম পাগল ছাগল আছে না নেই? একজনে 50,000 টাকা দিয়ে বলে আমার নাম যেন উচ্চারণ মাইকে না হয়, আর এক সোরায় 1,000 টাকা দিয়ে কয় নাম যদি বলে না বলে তো টাকা ফিরাই নিয়ে আইও। কিছু মানুষ এরকম আছে না? মসজিদ মাদ্রাসায় টাকা দেয় না, হিসাব চায় নাই? যারা দেয় না তারা চায় হিসাব, যারা দেয় তারা চায় দোয়া। সবই মানুষ। যারা দেয় তারা দোয়া চায়, যারা দেয় না তারা কি চায়? হিসাব চায়। ঘড়ি ধরা 4 মিনিট। দান করবেন মৃত্যু পর্যন্ত, সন্তানদের ওসিয়ত করে যাবেন দ্বীনের পথে দান করবি। করলে নগদ 4টা পুরস্কার আছে। কয়টা বলেন? কয়টা? এই 4টা পুরস্কার যাদের লাগবে তারা দান করবেন, যাদের লাগবে না তারা ভুলেও দান করবেন না। দিয়া থাকলে ফিরাই নেবেন, কোনো লাভ নাই, আপনার লাভ নাই। 1 নাম্বার পুরস্কার, দান করলে হায়াত বাড়ে। যারা তাড়াতাড়ি মরতে চান, হায়াত বাড়ানোর দরকার নাই, তারা দান করবেন না, মেহেরবানি করে অনুরোধ। 2 নাম্বার পুরস্কার, দান করলে রিজিকের বরকত বাড়ে। যারা দ্রুত ফকিন্নি হইয়া মরতে চান, ধনী হতে চান না, তারা ভুলেও দান করবেন না। 3 নাম্বার পুরস্কার, দান করলে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া মুসিবত থেকে হেফাজত করেন। যারা সব সময় ঝামেলায় থাকতে চান, মুসিবত থেকে বাঁচার দরকার নাই মনে করেন, তারা দান করবেন না। 4 নাম্বার পুরস্কার, দান করলে কবরওয়ালাদের আযাব মাফ হয়ে যায়। যারা কবরওয়ালাদেরকে আযাব দিতে চান তারা দান করবেন না। কয়টা পুরস্কার? এই 4টা পুরস্কার। তাও না, হুশে বলেন তো, আপনাদের মনে চায় যে আমি এই 4 পুরস্কার পাবো? চান? কারা কারা হাত তুলেন? হাত সোজা করেন, আঙ্গুলগুলো ফাঁকা করেন, এভাবে নাড়া দেন চারদিকে। ভালো করে নাড়া দেন, মাশাআল্লাহ, ভালো করে নাড়েন। কি কবজা ছুটে গেছে নাকি? মাশাআল্লাহ, ভালো করে নাড়েন, সোজা করেন হাত, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাতগুলো যদি আমি বলি এখন ডান পকেটে ঢুকাবেন, সমস্যা হবে? তবে আর একটা পকেটে ঢুকাইলে সমস্যা হবে, ভিন্ন কারো পকেটে। নিজের পকেটে ঢুকাইয়া 1000 হোক, 500 হোক, 100 হোক, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। দেন, সবাই হাত দেন। তবে যারা এই 4টা পুরস্কার লাগবে না তারা করবেন না, বারবার বলছি। যাদের এই 4 পুরস্কারের দরকার নেই তারা করবেন না। এই নামেন না কেন ব্যাগ নিয়ে? এরা এখন গুডুর গুডুর করে, এরা চারপাশে থাকবে না, পিছনে কোনো খবর আছে?
আরে রুমাল কি হাত ধরেন, হাতে হাতে নেন, রুমাল লাগবে না, হাতে কালেকশন করে ব্যাগে দিয়ে দেন, তুই তো হলো। এই মাঝখান থেকে পরিচিত দুই একজন ওঠেন, টাকা উঠায়, টাকা লয় ওখান থেকে ভাগেন। আর কি করবেন যদি ব্যাগ নাই? আরে এত লোক উঠছেন কেন? কথা বন্ধ রাখি ভাই, কথা বলার তো এখানে কোনো কাজ নেই। সবাই পকেটে হাত দেন, যা পারি দেই, যা পারি দেই। আল্লাহ সবার দান কবুল করেন। দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রুজিতে আল্লাহ বরকত বাড়ায় দেন। ব্যাগওয়ালারা পেছনে যান, পেছনে যান, পেছন দিকে কোনো ব্যাগ নাই, দ্রুত যান। যারা দাঁড়ানো আছেন কম বেশি দান করেন, কেউ খালি ফিরাবেন না, খুব দ্রুত করেন। পেছন দিকে হাঁটেন ব্যাগওয়ালারা, দ্রুত হাঁটেন ব্যাগওয়ালারা, পেছনে হাঁটেন। সবাই হাতে টাকা বের করে রাখেন, কালেকশন করে ব্যাগগুলো স্টেজে পৌঁছায় দেন। সবার স্টেজে আসতে হবে না, দু চারজনের টাকা একজনের ব্যাগে দিয়ে দিবেন, উনি নিয়ে আসবে স্টেজে, সকলের আসার প্রয়োজন নেই। ভাইরা যারা বসে আছেন, দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন তো, শুধু শুধু যারা দাঁড়াইছে এদেরকে বসায় দেন। বসা যারা আছেন শুনেন না, দাঁড়ানো ভাইদেরকে বসায় দেন। যারা কালেকশন করে তারা ছাড়া বাকিদেরকে বসায় দেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনিটরের ভলিউমটা একটু বাড়াও। এই ফুলের এটা সরাই দেন তো, পিছনে যান তো, একটু হালকা পিছনে যান, বক্সের পিছনে যান। কথা বন্ধ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কাওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময় আল্লাহ পাক বান্দা বান্দির জিন্দেগীর সব আমলগুলো কবুল করে নিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা,
আল্লাহ বলেন তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়। পয়গম্বর বলেন মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। এই উম্মতের দল, দুটো জিনিস যদি তোমরা হেফাজতের জিম্মাদারি নাও, রহমতের নবী বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। নবী বলেন দুই জিনিস যারা হেফাজতের জিম্মা নিবে, নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? এক হলো জবানের হেফাজত করো, দ্বিতীয় হলো লজ্জাস্থানের হেফাজত করো। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন। বলেন কয়টা আদেশ? আদেশ দুটো মুমিনকে দিয়েছেন, কোন বেঈমানকে দেন নাই। যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মানবেন কিভাবে, তার পদ্ধতি কি হবে, তাও আয়াতের শেষে বলে দিয়েছেন। দুই আদেশের প্রথম আদেশ হলো জবানকে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই দুটো আদেশ যারা মানবেন তাদের দুটো পুরস্কার। প্রথম পুরস্কার, জিন্দেগীর সমস্ত আমলগুলো কবুল হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার, তাদের জীবনের সব গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন। মুসলমান সুবহানাল্লাহ বললে সওয়াব হবে, এই সওয়াবের আগ্রহটা পর্যন্ত অন্তরে নেই, বোবার মতো বয়ে থাকে। কতটা ভাব নিয়ে ওয়াজের প্যান্ডেলে বসে মানুষ, এত ভাব। সুবহানাল্লাহ বললে না জানি বংশের ভাব নষ্ট হয়ে যাবে, ইজ্জত কমে যাবে। অথচ কত নেকের দরকার। দুনিয়াতে যার টাকা আছে তার মাস্তানি আর বাহাদুরি আছে, কিয়ামতে যার নেক থাকবে তার বাহাদুরি চলবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নেক লাগবে নি? এজন্য আল্লাহ পাক মুমিনকে বললেন জবানের হেফাজত করো, তাকওয়া অর্জন করো। বেঈমানকে কেন বলেন নাই? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে? এটা যেমন সত্য কথা, আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য কথা। এক সেকেন্ডের জন্য আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তাহলে জাহান্নাম আল্লাহ বানাইলেন কেন? দুনিয়াতে কিছু গাদ্দার আছে, গাদ্দার নেয়ামত ভোগ করে, আমার আল্লাহর বিরোধিতা করে, সে আল্লাহর সাথে। এর নাম হলো নিমক হারাম। নিমক হারাম অর্থ কি? যার নুন খায় কি গায় না? আল্লাহর নেয়ামত খাইলো আল্লাহকে চিনে না। আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, কারণ জাহান্নাম এতটাই ভয়ঙ্কর, এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহ ভালো জানেন, এজন্য আল্লাহ চান না তার আদরের কোন বান্দাবান্দি জাহান্নামে যাবে। কিন্তু কিছু মানুষ
গাদ্দারি করে যাবে, জেনে শুনেই বলে আমি জাহান্নামে যাব। ফেরাউন জেনে শুনে বুঝে তারপরে জাহান্নামের পথ ধরেছে। মুসা নবীর দাওয়াত পাইছে মানে নাই, ইব্রাহিম নবীর দাওয়াত পাইছে ঠিকই, নমরুদ মানে নাই। বরং তারা বিরোধিতা করতে গিয়ে মুসা নবীকে জবাই করার চেষ্টা করলো। নমরুদ বেঈমান আল্লাহকে মেরে ফেলার সিদ্ধান্ত